আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। কালকে আপনারা দেখেছিলেন লাইভে যে কীরকম পরিমাণে রোদ উঠেছে আর কী রকম পরিমাণে হাওয়া দিচ্ছে। এখন আমাকে দেখে আপনারা সেটা বুঝতেই পারছেন। চলুন এবার একটু পাউন্ডল্যান্ডে যাওয়া যায়। এই দোকানটিতে আসলে মনটা ভারী খুশি হয়ে যায়। আমাদের দেশের অনেক প্রোডাক্টই এই দোকানটিতে পাওয়া যায়, বেশ ভালো লাগে দেখতে। এই যে ডাভের বডি ওয়াশগুলো, এগুলো এখন অফারে চলছে 1.5, মানে ওই ধরুন আমাদের দেশের 160-70 টাকার মতো দামে এগুলো বিক্রি হচ্ছে। আর এখানে লরিয়াল, প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডার্স, আরও অনেক গার্নিয়ার, এমনকি সমস্ত ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। বিদেশের মাটিতে নিজেদের দেশি প্রোডাক্টগুলো দেখে সত্যি ভারী সুন্দর লাগে, আর মনে হয় এগুলো আমাদের দেশের জিনিস, এখানে কি করছে। যাই হোক, চলুন এবার পরের দোকানে যাওয়া যাক। আজকের এই ঝোড়ো হাওয়া দেখে আমার ছোটোবেলার একটি গল্পের কথা ভারী মনে পড়ে গেল। তখন আমি বেশ ছোট ছিলাম, ওই ক্লাস 2-3তে পড়ি, আর দিদি স্কুলে পড়ে। দিদি আমার থেকে 8 বছর মতো বড়। তা দুজনের বয়সের বেশ ডিফারেন্স থাকায় দিদি তখন হাই স্কুলে পড়ে। দুজনে একসাথে মায়ের সঙ্গে বেরিয়েছি বাজারে যাব বলে, আর অমনি দেখি ঝোড়ো হাওয়া হচ্ছে, মানে সে মারাত্মক পরিমাণে ঝোড়ো হাওয়া। তখন বৈশাখ মাস ছিল, আমার ভারী মনে আছে। আর কালবৈশাখী ঝড় খুব সম্ভবত উঠেছিল। ছোট ছিলাম তো অতটা মনে নেই যে কি ঝড় কি না ঝড়, কিন্তু মনে আছে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছিল এবং ভালো মতো ঝড় উঠছিল, আর চারিদিকে প্রচুর ধুলোময় হয়ে গেছিলো। মায়ের সঙ্গে তখন দুজনা মিলে পাশে একটি বাড়িতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আশ্রয়ের জন্য। আর তখন সত্যি মানুষ এত ভালো ছিল, কেউ কারোর বাড়িতে ঢুকলে সত্যি তাকে আপন করে আশ্রয় দিত। আর এখন আমরা যদি কেউ আশ্রয়ের জন্য কারোর বাড়িতে যায়, তাহলে সে ভয় পাবে কী জন্য আসছে, কি না কি, সে নিশ্চয়ই চুরি করে আসছে, ডাকাতি করে আসছে, এরকম আরও কত চিন্তাভাবনা আমাদের মনে এখন জেগে ওঠে। যাই হোক, এখন সময় পাল্টেছে, মানুষেরও অনেক পরিবর্তন হয়েছে, তাই জন্য সময়ের সাথে মানুষ পাল্টেছে। আর এখন আগেকার মতো জিনিস যদি ভেবে থাকি, সেটা ভাবলে তো আর চলবে না, নতুনের সঙ্গে মানুষকে পাল্টে চলতে হয়। আপনাদের মধ্যে অনেকে আমাকে ডিএম করেছিলেন, দিদি এই দেশে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে কি তারা এই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন? আপনাদের আজকে সেই উত্তরটাও দেবো আমি। বাইরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, চলুন ভেতরে যেতে যেতে গল্প করা যাক। যেটা বলছিলাম, এই দেশে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে, তাহলে কিন্তু সে এই দেশের নাগরিকত্ব তখনই পাবেন না। তাকে এই দেশে 7টি বছর থাকতে হবে তার মা বাবাকে নিয়ে, তারপর তার মা বাবা এবং সে এই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। এবং অনেকের এই ভুল ধারণাটা আছে যে এই দেশে যদি জন্মগ্রহণ করে বাচ্চা, তাহলে এই দেশেরই নাগরিকত্ব পাবে, কিন্তু এটা একদমই একটি ভুল ধারণা, কখনোই সে পাবে না। সে জন্মানোর পর তার মা বাবা যদি ইন্ডিয়ান হয় কি পাকিস্তানি হয় কি বাংলাদেশি হয়, তার সেই দেশেরই পাসপোর্ট তৈরি হবে, মানে বাংলাদেশের কি পাকিস্তান কি ইন্ডিয়ার পাসপোর্ট তৈরি হবে এই দেশেতেই, কিন্তু তার এই দেশের পাসপোর্ট তৈরি হবে 7টি বছর থাকার পরেই। যাই হোক, দেখুন আজকে কত ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। আজ রাতে আমি আগে একবারই এসেছিলাম বিআরপি নিতে, তারপর আজকে গেলাম, এসে দেখি আমাদের দেশের অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এখানে অফার চলছে, আপনাদের বলেইছিলাম ইস্টার গেছে লাস্ট, এখন ইস্টারে এই জিনিসগুলো বিক্রি হয়নি বলে হয়তো এগুলো অফারে দিয়েছে। আমি এই জিনিসটা তুলে নিয়েছিলাম, আমার রান্নাঘরে এটি টানিয়ে রাখবো, ভারী সুন্দর লাগছে, কিন্তু এগুলোতে ইস্টার বলে মেনশন করা আছে, তাই জন্য আর এগুলো নেব না। এগুলো ওই 25 টাকা 75 টাকা, আমরা যেটা নিয়েছি সেটা ওই 50 টাকা মতো নিয়েছে, আমাদের দেশীয় টাকায়। কয়দিন ধরে ভাবছি আপনাদের দাদার জন্য একটা জলের বোতল নেব, কিন্তু সে আর নেওয়া হচ্ছে না। এখানে এসে দেখি জলের বোতলগুলো বেশ কম দামেই পাওয়া যাচ্ছে, তাই জন্য এখান থেকে 2টো জলের বোতল আজকে তুলে নিয়েছি। এই জলের বোতলটা ওই 1 পাউন্ড মতো নিয়েছে, মানে আমাদের দেশীয় টাকায় ওই 105-6 টাকার মতো নিয়েছে। আর ওই একটি জলের বোতল নিয়েছি, সেটা আপনাদের দাদার জন্য, সেটা একটু বড় ধরনের। এখানে দেখুন এই যে বড় কৌটোটা গুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক কম দামে আজকে দেখা যাচ্ছে। এই বড় কৌটোটা, এটা 80 পিস, মানে আমাদের দেশীয় টাকায় ওই 80 টাকা মতো পড়ছে, মানে কত সস্তায় পড়েছে ভাবুন।
অনেকের ধারণা আছে যে বিদেশি জিনিস মানে অনেক বেশি দাম, কিন্তু এটা একদমই ভুল ধারণা। বিদেশে এমন অনেক জিনিস আছে যা অনেক কম দামে বিক্রি হয়, কিন্তু সেগুলো আবার আমাদের দেশে কিনতে গেলে অনেক বেশি দামে আমরা পেয়ে থাকি। তাই জন্য সব জিনিসই বেশি দাম না, আবার সব জিনিসের কম দামও না। কিছু কিছু জিনিস আছে যেমন শাক সবজি বিভিন্ন জিনিস যেগুলো আমরা দেশে অনেক কম টাকায় পেয়ে থাকি, সেগুলো বিদেশে একটু বেশি টাকায় আমরা কিনতে হয়। কদিন ধরে পিৎজা করব একটা ট্রে ছিল না, আজকে এই ট্রেটা তুলে নেব। এটার দাম ওই 2.5 পাউন্ড, মানে ওই আমাদের দেশীয় টাকায় 260 টাকা মতো পড়বে। অনেকে আছেন যারা ইউকে কিংবা স্কটল্যান্ডে নতুন এসেছেন, তারা আমার ভিডিওতে দেখেছেন যে আমরা টেস্কো এক্সট্রা থেকে ডুবেট কিনেছি এবং তার কভার পিলো সমস্ত কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তাদের একটা সাজেস্ট করবো যে আস্থা থেকে এসে নেবেন, কারণ এখানে ডুবেটের দাম এবং কোয়ালিটি বেশ সুন্দর, মানে অনেক কম দামে আপনি বেশি বড় ডুবেট পেয়ে যাবেন। এবং আমরা সেটা ভুল করেছি, কারণ আমরা তো জানতাম না এটা কোথায় বেশি দামে কি কম দামে পাওয়া যায়, সেই জন্য আমরা তো টেস্কো এক্সট্রা থেকে নিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখি এখানে অনেক স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই মাইক্রোওভেনগুলো আমাদের দেশে যদি আমরা কিনতে যাই তাহলে 12-13 কি তার বেশি দামেই পাবেন। ইনফ্যাক্ট আমি পেয়েছিলাম, কিন্তু এখানে মাত্র 40 পাউন্ডে আপনি এত সুন্দর মাইক্রোওভেন পেয়ে যাবেন, 60 পাউন্ডে মাইক্রোওভেন পেয়ে যাবেন। মানে আমাদের দেশীয় টাকায় ধরুন 6-7 হাজার টাকায় কি 5-6 হাজার টাকায় মাইক্রোওভেন আপনারা পেয়ে যাবেন। এই যে খেজুর দেখতে পাচ্ছেন, এগুলো ওই 2 পাউন্ডের কাছাকাছি প্রায় দাম, মানে আমাদের দেশীয় টাকায় ধরুন 210-20 টাকার মধ্যে ওই খেজুরগুলো পড়বে। চলুন আজকে সেলফ পেমেন্ট করা আপনাদের দেখাবো। প্রত্যেকটা জিনিসের গায়ে একটা করে বারকোড থাকে, আর এখানে স্ক্যানারে সেগুলো দেখালেই আপনার কত দামের জিনিস সেটা উঠে আসে, আর তারপরে কার্ডে পেমেন্ট করলে ব্যাস হয়ে গেল আপনার জিনিসটা নেওয়া। এখন সময়টা 8টা 8 বাজে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর আকাশটা দেখেছেন এখনও মনে হচ্ছে বিকেল 5টা। তাহলে বুঝুন কীরকমভাবে সময়টা কাটছে। আজকে নাকি সূর্য মামা ওই 9টার সময় অস্ত যাবে। যাই হোক, চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।